চ্যাম্পিয়ন্স লিগে আতালান্টা ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। সেই সঙ্গে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আটালান্টাকে হারানোর দিনে একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে বর্তমান চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদের। আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে ব্যবধানে স্প্যানিশ জায়ান্টরা রিয়ালের হয়ে এমবাপ্পে, বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়র একটি করে গোল করেন। এদিন ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু গোল করার পর খুব বেশিক্ষণ থাকতে পারেননি। চোট পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচ শেষে এমবাপ্পে চোট নিয়ে আনচেলত্তি বলেন, এমবাপ্পে কোমরের নিজের দিকে অস্বস্তি বোধ করেছেন, দেখে খুব গুরুতর মনে হয়নি, তবে পরীক্ষার পরেই বোঝা যাবে। সে দাঁড়াতে পারছিল না, এটাই তাকে ভোগাচ্ছিল, তাই আমরা তাকে উঠিয়ে নিয়েছি। জয় পেয়ে আনচেলত্তি বলেছেন, জয়টা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, কারণ এখানে সবাই জয় পায় না। আমরা ভুগেছি এবং লড়াই করেছি, আর ভোগান্তি ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ হয় না। পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্টে ১৮তম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সরাসরি শেষ ১৬তে যেতে হলে শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের, কিন্তু এখন সেই অবস্থান থেকে ৩ পয়েন্ট দূরে তারা। ম্যাচ বাকি আছে আর মাত্র ২টি।